যুগ যুগ ধরে বন্য হাতির সাথে মিলেমিশে বাস করে আসছে শেরপুরের পাহাড়ি অঞ্চলের মানুষ। তবে দিনের পর দিন হাতির অভয়ারণ্য কমে যাওয়ায় বর্তমানে লোকালয়ে হাতির বিচরণ বেড়েছে। প্রায় হাতি কৃষকের ধান খেতে হানা দিচ্ছে। ঢাকঢোল বাজিয়ে ও মশাল জ্বালিয়েও সামলানো যাচ্ছে না ক্ষুধার্ত হাতিদের। বাধ্য হয়ে কৃষকরা আধা পাকা ধান কেটে ফেলছেন। শেরপুর থেকে মহিউদ্দিন সোহেলের প্রতিবেদন। শেরপুর সীমান্তের ওপারে ভারতের মেঘালয় রাজ্য, আর মেঘালয়ের পাহাড়ে খাদ্য অভাবে দেখা দেওয়া বন হাতিরা এখন হানা দিচ্ছে গারো পাহাড়ের বিভিন্ন জনবসতিতে। বর্তমানে শ্রীবর্দী, জিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার সীমান্ত জুড়ে চলছে পাহাড় থেকে নেমে আসা হাতির বিচরণ। রাত জেগে ঢাকঢোল আর মশাল জ্বালিয়েও ঠেকানো যাচ্ছে না ক্ষুধার্ত বন্য হাতির দলকে। তাই বাধ্য হয়ে পাকা ধান কাটছেন কৃষক। বন্য হাতি আমাদের ফসলের প্রতি খুবই অন্তরোপ করে। আমরা সেই জন্যই মনে করেন ধানটা পুরপাকা করতে পারি না। হাতি নাহলে আমরা দৌড়াই ইটি দিয়া অগ্রিমে কাঁচা ধানি কাটে ফেলান লাগে, মশাল দিয়ে তাড়ানো হয় হাতি। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানের বিকল্প ফসল চাষ করার পরামর্শ দিচ্ছেন হাতি বিশেষজ্ঞরা। হাতি যেহেতু ধান এবং ভুট্টা সহ মানে রাইস এবং মেইজ সহ অন্যান্য ফসল খেয়ে ফেলছে, বিশেষ করে ধান, এর বিকল্প কোনো ফসল বা সাথী ফসল কৃষকের জন্য লাভজনকও হতে পারে এবং হাতির আক্রমণ থেকে তা কৃষককে রক্ষাও করতে পারে। হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত চাষিদের সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিচ্ছে বন বিভাগ। এখন আগের তুলনায় লোকালে খুব কম আসতেছে হাতিটা, এবং এলাকাবাসীর কাছ থেকে যেটা শোনা যায় এবং পূর্বের রেকর্ড অনুযায়ী এখন ক্ষতির পরিমাণটা কম। তো আমরা ক্ষতি যদি করে ক্ষতিপূরণ বিধিমাল অনুযায়ী আমরা ক্ষতিপূরণ দিচ্ছি। 2014 সাল থেকে এ পর্যন্ত জেলায় হাতির আক্রমণে মারা গেছেন 36 জন মানুষ, আর একই সময়ে মানুষের হাতে মারা গেছে 31টি হাতি। এসিটিভি নিউজ ডেস্ক।